আজকের ক্লাসে আমরা কি করব, দেখ এখানে অলরেডি একটা কোয়েশ্চেন তোরা বোর্ডে দেখতে পাচ্ছিস। এখানে একটুখানি রিপিট করব লাস্ট ক্লাসে যেটা করা হয়েছিল, কারণ লাস্ট ক্লাসে পরিচয় তুই অ্যাবসেন্ট ছিলিস। তো সৌমিতা একটু আবার একটা শুনে নে, সো ইটস কাইন্ড অফ রিভিশন হয়ে যাবে একটা ছোট্ট করে। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে ডিজিক্সটাস অ্যালগোরিদম যেটা রয়েছে আমাদের এই যে এক্সারসাইজটা আমরা এখন করছি সেটাতে রয়েছে। ডিজিক্সটাস অ্যালগোরিদম বা ডিজিক্সটাস প্রসিডিউর শুরু করার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে, এর আগে আমরা গ্রাফের ব্যাপারে অনেক কিছু আলোচনা করেছি। সেটা হচ্ছে মাল্টিগ্রাফ কি, আমার সিম্পল গ্রাফ কি, আমার ডাইরেক্টেড গ্রাফ বা আনডাইরেক্টেড গ্রাফ। এনিওয়ে, তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এটা আনডাইরেক্টেড গ্রাফ আছে, বাট কিছু নাম্বার মেনশন করা আছে আমার এজেসগুলোর পাশাপাশি। তো এটাকে আমার অ্যাকচুয়ালি ওয়েটেড গ্রাফ বলা হয়। তো ওয়েটেড গ্রাফের ব্যাপারে একটা দুটো চারটে কথা বলে নিই। আমরা যে গ্রাফ এতদিন দেখেছি, মানে এই যে আমার সিম্পল আমি ধর একটা গ্রাফ ড্র করলাম এ বি সি ডি, তো এটা আমার একটা গ্রাফ। এখন ব্যাপারটা হচ্ছে এটা আনডাইরেক্টেড গ্রাফ আছে, এটা একটা সিম্পল গ্রাফ, এটা মাল্টিগ্রাফও নয়। ধর আমি এখান থেকে আরেকটা চালিয়ে দিলাম, তাহলে এটা কোনো একটা মাল্টিগ্রাফ হয়ে গেল। ধর এখানে আমি ডাইরেকশান দিয়ে দিলাম, তাহলে এটা একটা ডাইরেক্টেড মাল্টিগ্রাফ হয়ে গেল। আমি ধর এখানে সেলফ লুপ দিয়ে দিলাম, তাহলে এটা একটা সিউডোগ্রাফ হয়ে গেল। তো এখন হচ্ছে গিয়ে গ্রাফের মধ্যে আমরা দেখতে পাবো কিছু কিছু ওয়েট মেনশন করা থাকবে। এবার এই ওয়েটটা বিভিন্ন কিছু জিনিস হতে পারে। যেরকম ধরে নেওয়া যাক এখানে যে এ বি সি ডি রয়েছে, ধরে নেওয়া যাক যে এই এ বি সি ডি হলো আমার 4টে শহর, 4 সিটি। ওকে, তো এখন যদি আমি এ বি সি ডির ওপর আমি কোনো মানে এই যে মানে রুটসগুলো রয়েছে এগুলো ধরে নেওয়া যাক এক একটা পাথ, মানে যেমন ধরে নেওয়া যাক এ থেকে বিতে যাওয়ার ডাইরেক্ট পাথ রয়েছে, কিন্তু এ থেকে আমি যদি ডিতে যেতে চাই কোনো ডাইরেক্ট পাথ নেই, আমাকে এ থেকে প্রথমে সিতে যেতে হবে, সি থেকে আমায় ডিতে যেতে হবে। আদারওয়াইজ আরেকটা কাজ করা যায়, এ থেকে বিতে যাওয়া যায়, বি থেকে সিতে যাওয়া যায়, সি থেকে ডিতে যাওয়া যেতে পারে। এনিওয়ে, তো ধরে নেওয়া যাক এ বি সি ডি 4টে শহর। তো সেক্ষেত্রে আমাকে যদি এখানে কোনো নাম্বার মেনশন করা থাকে তাহলে সেটা কোয়েশ্চেনে বলা থাকবে যে সেটা কী জিনিস। এখন হতে পারে এটা যে এ থেকে বিতে যাওয়ার কস্টিং দেওয়া আছে, ধর রুপিসে দেওয়া থাকলে 400 রুপিস, এখানে ধর রুপিসে দেওয়া আছে 250 রুপিস, তাহলে বুঝতে হবে সি থেকে ডি যেতে দিলে খরচা লাগে আমার 250 টাকা, আমার এ থেকে বিতে যেতে কত খরচা হয়, আমার 400 রুপিস খরচা হয়। তো এটা হচ্ছে খরচা হতে পারে, বা হতে পারে কেউ মনে করতে পারে না এটাকে আমি অন্য ব্যাপার কিছু দিয়ে ডিনোট করবো। ধর এরকম লেখা, এটা 50 কিলোমিটার, মানে এ থেকে বি সিটিতে যেতে 50 কিলোমিটার আমাকে ট্রাভেল করতে হবে। সি থেকে ডি এর এখানে দেওয়া ধর 100 কিলোমিটার, তাহলে সি থেকে ডি এর ডিস্টেন্স 100 কিলোমিটার। ধর সি আর বি এর এখানে মাঝে দেওয়া ধর এটা 70 কিলোমিটার, তো সি থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে 70 কিলোমিটার। তো মানে যা খুশি হতে পারে ইট ইস আর ডিস্টেন্স, হতে পারে দিস ইজ সাম কস্টিং অর ফেয়ার, তো কিছু একটা হতে পারে। সো সাম নাম্বার উইল বি মেনশন লাইক এগেনস্ট ইচ অ্যান্ড এভরি edges, so that would be called an what, it's an weighted graph, so it would be called an weighted graph then. ফাইন, সো আমার এখানে ওয়েটেড গ্রাফ একটা আমরা দেখতে পাচ্ছি। তো এই ওয়েটেড গ্রাফে আমাকে এখন এখানে ডিজিক্সটাস অ্যালগরিদম বা ডিজিক্সটাস প্রসিডিউর এখানে অ্যাপ্লাই করতে বলছে। বা ডিজিক্সটাস প্রসিডিউরের ব্যাপারে বলি আমি, এটা রাফ করে নিই। হ্যাঁ, সেটা হলো গিয়ে আমাকে কোনো একটা সার্টেন ভার্টেক্স থেকে কোনো একটা সার্টেন ভার্টেক্সে আমাকে যেতে বলবে, এবং সেই যেতে গিয়ে আমার যে এজেসগুলো কভার করতে হবে সেই এজেসগুলো কভার করতে করতে আমরা এজেসগুলোর ওয়েটগুলো ক্যালকুলেট করতে থাকবো। যেরকম ফর অ্যান এক্সাম্পল আমি যদি ধরি যে এখান থেকে আমি এখানে যাচ্ছি, এখান থেকে এখানে গেলাম, এরকম ধর আমার একটা এরকম একটা পাথ সেম আমি যদি একটা ড্র করি এ বি সি ডি ডি। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে এই এখানে নাম্বারসগুলো যদি এরকম মেনশন করে, এখানে 2 আছে, এখানে 3 আছে, 4 আছে, এখানে 5 আছে ধরি। তো ধরে নেওয়া যাক কেউ আমাকে এ থেকে ডিতে যেতে বলেছে, এবং আমি অনেক রকমের এখানে অপশনাল পাথ থাকতে পারে। যেরকম ধর আমরা প্রথমে এ থেকে বিতে যাবো, বি থেকে সিতে যাবো, সি থেকে ডিতে যাবো, তাহলে আমার কতটা ওয়েট খরচা হলো, এ থেকে বিতে গিয়ে 2, বি থেকে সিতে এসে 4, সি থেকে ডিতে গেছি 5, তাহলে আমি এ থেকে ডিতে পৌঁছতে আমাকে এখানে কত হচ্ছে 11 চলে আসছে। আচ্ছা, কেউ বললো না আমি ওভাবে যাবো না, আমি এভাবে যাবো, আমি যাবো এ থেকে সিতে, সি থেকে ডিতে চলে যাবো। তাহলে এ থেকে সিতে যেতে 3 হয়েছে, সি থেকে ডিতে যেতে 5 লেগেছে, তাহলে কত ওয়েট হলো 8। তাহলে আমার 8টা যেহেতু স্মলার, 8টা যেহেতু শর্টেস্ট পাথ, সেই জন্য আমি এই পাথটাই তাহলে ফলো, আমি এ থেকে সিতে যাবো, সি থেকে ডিতে যাবো। এই পাথটা আমার ভালো হচ্ছে, এটাতে আমার শর্টেস্ট ওয়েট, সে যদি কিলোমিটারে হয় কিলোমিটারেও কম হবে, আর যদি আমার ফেয়ার হয় তাহলে ফেয়ারের ক্ষেত্রেও সেটা কম হবে। তাহলে বোঝা গেল। এবারে হচ্ছে কি ডিজিক্সটাস অ্যালগরিদম, এখানে যেহেতু আমি গ্রাফ যেটা নিয়েছিলাম সেটা অনেক ছোটো ছিল, তাই মানে মোটামুটি আমরা চোখে দেখে ইন্সপেকশনের মাধ্যমে আমরা এটা বের করে নিয়েছি। বাট ইফ দ্য গ্রাফ ইজ মাচ কমপ্লিকেটেড, দেন এই যে পাথসগুলো, এই পাথসগুলো কিন্তু ভ্যারি করতে থাকবে, মানে অনেক রকম পাথস পসিবল পাথস এখানে চলে আসবে। তাহলে আমরা এরকম ড্র করে করে বা ইম্যাজিন বা ইন্সপেক্ট করে করে বের করতে গেলে অনেক টাইম কনজিউমিং হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা কী করব, সেক্ষেত্রে আমাদের ডিজিক্সটাস অ্যালগরিদম হেল্প করবে। ব্যাপারটা এরকম
যে এখানে ডিজিক্সাস অ্যালগরিদম আমাদের এটাতেই হেল্প করবে যে আমাকে এখন এখানে কি বলেছে দেখ, এখানে ওই V2 থেকে V5-এ যেতে হবে। সো এই যে V2 থেকে V5-এ যেতে বলেছে, এই V2 থেকে V5 মানে V2 এখানে রয়েছে আর V5 এখানে রয়েছে। তো V2 থেকে V5-এ যেতে আমাকে দেখ অনেক রকমভাবে যাওয়া যেতে পারে। এখানে যদি ইন্সপেক্ট করতে যাস মানে এখন সকাল হয়ে যাবে। তো ব্যাপার হচ্ছে গিয়ে এখানে আমাকে ডিজিক্সাস অ্যালগরিদম হেল্প করবে। আমরা ওরকম ইন্সপেকশনে যাব না, আমরা প্রপার ওয়েতে প্রপার অ্যালগরিদমে স্টেপ বাই স্টেপ গিয়ে আমরা এটা বের করবো। আচ্ছা, তো এটা শেখার আগে বলি, এখানে প্রথমেই ডিজিক্সাস অ্যালগরিদম অ্যাপ্লাই করার আগে দেখতে হবে গ্রাফটায় যদি কোনো মাল্টিপল এজেস থাকে বা সেলফ লুপ থাকে সেগুলোকে আমাকে রিমুভ করে দিতে হবে। সেলফ লুপ রিমুভ করে দেবো সিম্পলভাবে, কিন্তু মাল্টিপল এজ রিমুভ করার সময় দেখতে হবে যেন আমার শর্টেস্ট পাথটা রেখে যেগুলো বড় পাথ আছে সেগুলোকে রিমুভ করা হয়। ব্যাপারটা কীরকম, এখানে দেখতে পাচ্ছিস তোরা, দেখ ধর V3 থেকে V4-এ যাবো, দুটো রাস্তা। দেখ V3 থেকে এভাবে V4-এ যাওয়া যাচ্ছে যেটার ওয়েট 8, V3 থেকে V4-এ যাওয়া যাচ্ছে, এখানে ওয়েট দেওয়া 12। তা বুঝতেই পারছিস 12টা বেশি বড়, তাহলে 12টাকে আমরা কী করবো, মুছে দেবো। সিম্পল অ্যাজ দ্যাট, মুছে দেবো। ঠিক আছে, মানে আমি বেসিক্যালি আরেকটা ছবি আঁকার দরকার ছিল, বাট আমি এখানে ধর আর ড্র করছি না, তো আমি আপাতত মোটামুটি এখানে মুছে দিলাম। তো এটা আমার কী ছিল, V4 ছিল। আচ্ছা, ওপরে দেখতে পাচ্ছিস তোরা দেখ মাল্টিপল এজ রয়েছে, এখানে দেখ 7 মেনশন করা, এখানে 5 মেনশন করা। তো আমি বুঝতে পারছি 7 আর 5টা এজগুলোকে আমি মানে রিমুভ করে দিলাম। তাহলে ঠিক আছে, তাহলে আমার এখন গ্রাফটা এরকম দাঁড়ালো। আচ্ছা, এখানে একটা সেলফ লুপ রয়েছে, এটাও তাহলে মুছে দিতে হবে। এখানে এটা মুছে দিলাম, এখানে ছিল আমার V2, তাহলে এটা আমার এরকম ছবিটা ফাইনালি গিয়ে দাঁড়াবে। এই ছবিটার উপর এবার আমরা ডিজিক্সাস অ্যালগরিদম অ্যাপ্লাই করব। ঠিক আছে, আচ্ছা, এবারে ডিজিক্সাস অ্যালগরিদম অ্যাপ্লাই করতে গিয়ে আমরা একটা চার্টের মতো করে, টেবিলের মতো করে করতে হবে। ঠিক আছে, কী ব্যাপার সেটা আমি চার্টটা একটু ড্র করে নিই চটপট, তারপর তোদের বোঝাই। দেখ, চার্টের ব্যাপারটা হচ্ছে প্রথমে যেখান থেকে যেটায় যেতে হবে, মানে যতগুলো আমার রয়েছে, ভার্টেক্স রয়েছে, তো প্রত্যেকটা ভার্টেক্সের নামগুলো আমার মাথার উপর থাকবে। মানে কীরকম, চার্টের প্রথম রো যেটা আমার এখানে দেখ V1 V2 V3 করতে করতে V5 V6 V7 অবধি আছে, V7 অবধি আছে। তাহলে আমি প্রথমে একটা লাইন ড্র করে নিই, সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমার এখানে আমার এখানে V1 রয়েছে, V2 রয়েছে, V3 রয়েছে, V4 রয়েছে, V5 রয়েছে, V6 রয়েছে, V7 রয়েছে। ঠিক আছে, আচ্ছা, মাঝখানের লাইন্সগুলো ড্র করে দিতে হবে, মানে এই এখন এটা লম্বা হবে আর কি। ব্যাপারটা বোঝাচ্ছি কীভাবে আমরা প্রসিড করব। আশা করি সৌমিতার মোটামুটি মনেই আছে, লাস্ট ক্লাসে এটা ভালোভাবেই বোঝানো হয়ে গেছিলো অলরেডি। সো এনিওয়ে আমি আবার একবার বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, তো প্রথম কেসটা কী রকম ব্যাপার, প্রথম কেসটার ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা যখন প্রথম মানে স্টেপ নম্বর 1 বা এটাকে ইটারেশন বলতে পারিস, তো ইটারেশন 1-এ যখন আছি, মানে ফার্স্ট স্টেপে বেসিক্যালি, এটা লেখার দরকার নেই এখানে, তখন যেটা থেকে স্টার্ট করছি সেটাকে আমরা 0 লেভেল দেবো। লেভেল বলতে কি, 0 লেভেল মানে সেটার থেকেই যেহেতু স্টার্ট করছি, তো আমরা এখনও কোনো ডিস্টেন্স বল বা ফেয়ার বল কিছুই আমরা পে করিনি বা কোনো ডিস্টেন্সই কভার করিনি, সেই জন্য এটা 0 থাকবে। আর বাকিগুলোতে কী দিয়ে দেবো, ইনফিনিটি, মানে এটা ইট ইজ দ্য ফার্স্ট ইটারেশন। তো প্রথম ইটারেশনে কী হবে, সব কটা ইনফিনিটি, এবং যেটা থেকে স্টার্ট করছি সেটাতে 0। আচ্ছা, এবার দেখতে হবে সেই মানে আমরা যখন যেই রোতেই থাকি তার পরের রোতে যাওয়ার আগে দেখে নিতে হবে এই রোতে এই মুহূর্তে সবচেয়ে ছোটো ভ্যালু কোথায় আছে, সবচেয়ে মিনিমাম ভ্যালু। আর এগুলো এই যে নাম্বারসগুলো আমি দিয়ে দিলাম, ইনফিনিটি কোথাও 0 দিয়ে দিলাম, এগুলোকে বলা হচ্ছে লেভেল। ঠিক আছে, আর লেভেলকে কোনো একটা রোতে কোনো একটা লেভেলকে পার্মানেন্ট লেভেল করে দিতে হবে। কোনটাকে পার্মানেন্ট লেভেল করব, যেটার আমার সবচেয়ে ভ্যালু কম থাকবে, এবং পার্মানেন্ট লেভেলের সিম্বল হচ্ছে সেটাকে আমরা বক্স করে দেবো। ঠিক আছে, তো এখানে দেখতেই পাচ্ছিস বাকি সব ইনফিনিটি, 0 সবার চেয়ে ছোটো এখানে, তাহলে 0টা পার্মানেন্ট লেভেল হয়ে যাবে এবং 0তে আমি বক্স করে দিলাম। আচ্ছা, পরের ইটারেশনে যাবো। এইবারে হচ্ছে কি আসল ব্যাপারটা স্টার্ট হবে। কি ব্যাপারটা এবার ভালো করে কিন্তু অবজার্ভ কর, কী করা হচ্ছে এখানে। একটা ফর্মুলা রয়েছে, ফর্মুলাটা আমি সাইডে লিখে দিচ্ছি মোটামুটি, মানে আমার পরিভাষায় আমি লিখছি, বইতে সেভাবে কিছু মেনশন করেন, অনেক গল্প লিখেছে, তো আমি একটা শর্টার ফরমেশন করেছি। এটা কি হয়, মিনিমাম ব্র্যাকেট স্টার্ট প্রিভিয়াস লেভেল, শর্টে লিখছে প্রিভিয়াস লেভেল, তারপরে হচ্ছে গিয়ে আমার মানে কমা থাকবে, এবং এর আগে যে মানে আমার যে ভ্যালুটা লেভেল পার্মানেন্ট লেভেল হয়েছিল সেটা দিতে হবে। মানে এক্ষেত্রে আমার এখানে 0 হবে, যেটা যাই হোক আমি এটা ফর্মুলা হিসেবে যখন লিখছি, তো এটা লিখবো হচ্ছে গিয়ে আমার প্রিভিয়াস পার্মানেন্ট লেভেল আর কি, আমি শর্টে লিখলাম পার্মানেন্ট লেভেল। এর সাথে অ্যাড করতে হবে একটা, কি অ্যাড করতে হবে সেটাই অ্যাড করব, যেটা হচ্ছে গিয়ে দুটো ভার্টেক্সের মধ্যে যে মাঝের ওয়েটটা রয়েছে। মানে আমি এমনি আপাতত ফর্মুলা ওয়েট লিখে রাখলাম,
এই কারণেই ওয়েট লিখে রাখলাম, পুরো কথা লিখতে হলে ব্যাপারটা অনেকটা মানে ক্লামজি হয়ে যাবে। আমি এটাকে জাস্ট একটা সিম্পলিস্টিক ফর্মুলার মতো রাখতে চাইছি, যখন করবো তোদের দেখবি ফর্মুলাটা মনে গেঁথে গেছে, মানে এটার দরকারই পড়বে না তখন। আচ্ছা এবার দেখ, যখন V1 এর করছি এই জিনিসটা পুরো অ্যাপ্লাই করছি, ভালো করে খেয়াল করতে হবে। দেখ কী লেখা রয়েছে, মিনিমাম, মিনিমাম লিখলাম। এবার আর ফর্মুলাটা লিখবো না, সবার ভ্যালুগুলো বসিয়ে দেবো। কী লেখা, প্রিভিয়াস লেভেল। প্রিভিয়াস লেভেল মানে আপাতত এই ইয়ের প্রিভিয়াস লেভেল কত ছিল, ইনফিনিটি, কমা, কমা দেওয়া ছিল, কমা দিয়েছি। প্রিভিয়াস পার্মানেন্ট লেভেল, তাহলে প্রিভিয়াস ইটারেশনে পার্মানেন্ট লেভেল কি হয়ে গেছিলো, জিরোতে, জিরো, তাহলে এখানে প্লাস কি বলছে, ওয়েট লেখা আছে। ওয়েট মানে ওই যে প্রিভিয়াস লেভেল হচ্ছে সেই ভার্টেক্স, আর এখন আমি যে কলামে লিখছি সেই ভার্টেক্স, তাদের মধ্যে যদি কোনো আমার ওয়েট থাকে তাহলে সেটা লিখতে, মানে V1 আর V2 এর মাঝে। V1 আর V2 এর মাঝে ওয়েট রয়েছে, তো এই তো 1 লেখা আছে, এখানে জুম করে দেখিয়ে দিচ্ছি যাদের দেখতে অসুবিধা হচ্ছে। এই দেখ V1 আর V2 এর মাঝে 1 লেখা ছিল, তাহলে এখানে কত হবে আমার 1 লিখবো, এখানে 1 হয়ে গেল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে মিনিমাম এই দুটোর মধ্যে কি, এটা মুখে মানে মেন্টাল ম্যাথস করে বের করে। এখানে একটা ইনফিনিটি, 0 + 1 মানে কি 1, মানে ব্যাপার হচ্ছে ইনফিনিটি একটা লেখা, একটা 1 লেখা, এই দুটোর মধ্যে মিনিমাম কি, অবভিয়াসলি 1, তাহলে এখানে 1 লেখা হয়ে গেল, বোঝা যাচ্ছে, আশা করি অসুবিধা নেই। আচ্ছা এটাকে আবার ছোটো না করলে ছবিটা দেখা যাবে না। আচ্ছা এবার হচ্ছে V2তে আর কিছু করার নেই, যেটাতে পার্মানেন্ট লেভেল অলরেডি হয়ে যাবে সেটাতে আমাদের আর কিছু করতে হবে না, এবং যে স্টেপে যে পার্মানেন্ট লেভেল হবে সেটাতে একটা টিক দিতে পারিস, দেখতে সুবিধা হবে। আচ্ছা V3তে সেম গল্প, এবার আর টাইম বেশি নেবো না, তাড়াতাড়ি করবো। তো মিনিমাম অফ প্রিভিয়াস লেভেল, প্রিভিয়াস লেভেল মানে এটাতে প্রিভিয়াসলি কত ছিল, ইনফিনিটি, কমা, তারপর কী লেখা আছে, প্রিভিয়াস পার্মানেন্ট লেভেল মানে কি 0, প্লাস কী লেখা আছে, ওয়েট মানে V2 আর V3 এর মধ্যে ওয়েট, V2 V3, ইয়েস ওয়েট আছে 7, তাহলে 7, তাহলে মিনিমাম এদের মধ্যে কোনটা, 7। আশা করি বুঝতে একদমই অসুবিধা হচ্ছে না। তারপর একটা কি মিনিমাম, কি আছে, প্রিভিয়াস লেভেলের ইনফিনিটি ছিল, প্রিভিয়াস পার্মানেন্ট লেভেল হচ্ছে 0, প্লাস মানে V2 আর V4, V2 V4 এর মধ্যে কিছু রয়েছে, V2 V4 এর মধ্যে কিছু নেই, তাহলে এটাও ইনফিনিটি, তাহলে ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এর মধ্যে মিনিমাম কোনোটাই নয়, তার মানে ইনফিনিটি লিখতে হবে আমার। আচ্ছা তারপর একটা কি মিনিমাম, তারপর কি আছে, ইনফিনিটি হবে, প্রিভিয়াস লেভেল কী ছিল, ইনফিনিটি, ইনফিনিটি কমা প্রিভিয়াস পার্মানেন্ট লেভেল মানে 0, প্লাস V5-এ আছে, V5-এর কলাম ফিল করছি, আর কে আগের বারের পার্মানেন্ট লেভেল ছিল V2, তাহলে V2 আর V5-এর মধ্যে এনি লিঙ্কস আছে দেয়, নো লিঙ্কস আছে দেয়। আচ্ছা তাহলে এখানে আবার আমার ইনফিনিটি হয়ে গেল, তাহলে এটাও আমার হয়ে যাবে ইনফিনিটি, কারণ দুটো ইনফিনিটির মধ্যে মিনিমাম বলে কিছু হয় না। আচ্ছা এরপরেরটা কী হবে, ইনফিনিটি প্লাস, আচ্ছা V6 আর V2, V6 V2 নো কানেকশানস আছে, ইনফিনিটি, এটাও ইনফিনিটি হবে। আচ্ছা V7 করে দেখ কী আসছে, মিনিমাম 0 কেন, ইনফিনিটি কমা 0 প্লাস V7 আর V2 নো কানেকশানস আর দেয়, সো ইনফিনিটি, সো ইট উইল বি অলসো বিকাম ইনফিনিটি, হয়ে গেল এটাও আমার। আচ্ছা একটু তুলে নিই। আচ্ছা এবার আমি লাইন টেনে দিই, আবার পরের ইটারেশনে যাব এবার। আচ্ছা হ্যাঁ পরের ইটারেশনে যাচ্ছি, তাহলে এখানে আমার সবচেয়ে কম কোনটা, 1, তাহলে এখানে 1কে আমি পার্মানেন্ট লেভেল করে টিক দিয়ে দিলাম, বোঝা গেল। আচ্ছা তাহলে যাদের পার্মানেন্ট লেভেল হয়ে যাচ্ছে তাদের কাজ মিটে যাচ্ছে, মানে আমার কাজ কমছে বেসিক্যালি। আচ্ছা দুটোর পার্মানেন্ট লেভেল পেয়ে গেছি, তো দুটোকে আমি বক্স করে দিলাম, ওদের আর মিনিমাম চেক করার প্রয়োজন নেই। আচ্ছা তারপরেরটায় আসছি মিনিমাম। আচ্ছা কি বলছে, প্রিভিয়াস লেভেল, দেখ প্রিভিয়াস লেভেল লেখা আছে, প্রিভিয়াস লেভেল, তাহলে প্রিভিয়াস লেভেল মানে আমার 7 লিখলাম। ঠিক আছে, ওয়েট মানে কি, ওই যে যার করছি V3 করছি আর প্রিভিয়াসলি কে পার্মানেন্ট লেভেল পেয়েছে V1, তাহলে V1 আর V3 এর মধ্যে কোনো পাত আছে কিনা দেখতে হবে, V1 আর V3 ইয়েস পাত আছে, 3 আছে, তাহলে 3 লিখলাম। তাহলে এদের মধ্যে মিনিমাম করে দেয় 7, আর এটা 1 আর 3 4, তাহলে 4 মিনিমাম, তাহলে 4 লিখলাম, আশা করি কোনো অসুবিধা নেই। তারপরেরটায় যাচ্ছে মিনিমাম, এবার কি আছে, ইনফিনিটি আছে, প্রিভিয়াস লেভেল, ইনফিনিটি কমা প্রিভিয়াস পার্মানেন্ট লেভেল মানে 1, আশা করি ফর্মুলাটা মোটামুটি মুখস্থ হয়ে গেছে। আর তারপর কি থাকে, ওয়েট মানে এখন কার করছি, V4 এর করছে, আর কে আগেরবার পার্মানেন্ট লেভেল ছিল V1, তাহলে V1 আর V4 এর মধ্যে দেখতে হবে আমাকে যে কোনো লিঙ্ক আছে নাকি, V1 V4 নো লিঙ্কস আর দেয়, সো ইট উড বি ইনফিনিটি। আচ্ছা 1 প্লাস ইনফিনিটি ইট উইল গিভ মি ইনফিনিটি, অ্যান্ড দিস ইজ অলসো ইনফিনিটি, সো ইনফিনিটি অ্যান্ড ইনফিনিটি এ দুটোর মধ্যে মিনিমাম কত, ইনফিনিটি হবে। আশা করি বুঝতে পারছিস, না বুঝতে পারলে পরে আমাকে জানাবি, আমি আবার এক্সপ্লেন করে দেবো। আচ্ছা এটার কী হবে, মিনিমাম অফ ইনফিনিটি, কারণ প্রিভিয়াস লেভেল ছিল ইনফিনিটি। তারপর কী ছিল ফর্মুলাতে, দেখ লেখা ছিল প্রিভিয়াস পার্মানেন্ট লেভেল, প্রিভিয়াস ইটারেশনে পার্মানেন্ট লেভেল কে ছিল, দেখ 1 লেখা আছে, তাহলে এখানে হবে কি 1 প্লাস দিয়ে কী লিখবো, প্লাস দিয়ে হচ্ছে গিয়ে যেটা আমার এদের মধ্যে কানেকশান, মানে এখন কার করছি, V5 এর করছি, কার সাথে কানেকশান দেবো, প্রিভিয়াসলি যার টিক হয়েছে মানে V1 আর V5-এ দেখ এটা হচ্ছে V1, V5 কোথায়, V5 এখানে, না কোনো কানেকশান নেই, এটাও ইনফিনিটি হবে, তাহলে এই দুটোর মিনিমামও আমার ইনফিনিটি আসছে। আচ্ছা এখানে কর মিনিমাম অফ প্রিভিয়াস লেভেল কত ছিল, ইনফিনিটি কমা
একটু জুম করি, এখানে লেখার জায়গা বড্ড কম হয়েছে। আচ্ছা কী বলছিলাম, হ্যাঁ মিনিমাম, তারপর কী হবে, ইনফিনিটি হবে, কারণ প্রিভিয়াস লেভেল ইনফিনিটি ছিল। এবার হবে হচ্ছে প্রিভিয়াস পার্মানেন্ট ওয়েট, দেখ সবারই 1 লিখছি, তাহলে এটারও 1ই হবে, মানে প্রিভিয়াস ইটারেশনে পার্মানেন্ট লেভেল কে ছিল, দেখ 1 ছিল, তাহলে এখানে 1 হবে। আচ্ছা 1 প্লাস কোনো কানেকশান আছে কি না, কার করছি, V6 এর করছি, কার সাথে কানেকশান দেবো, প্রিভিয়াস টি করেছে, মানে V1 আর V6 এর কানেকশান আছে কি, V6 V1 এখানে V6 হ্যাঁ 3 আছে, 3 লেখা আছে, তাহলে 3 হবে। আচ্ছা তাহলে এদের মধ্যে মিনিমাম কত, 4, ঠিক আছে, বুঝতে অসুবিধা নেই। তারপর একটা মিনিমাম অফ ইনফিনিটি ছিল প্রিভিয়াস লেভেল, ইনফিনিটি লিখলাম, কমা, তারপর কী লেখা আছে ফর্মুলাতে, দেখ প্রিভিয়াস পার্মানেন্ট লেভেল, প্রিভিয়াস পার্মানেন্ট লেভেল কত ছিল, মানে প্রিভিয়াসলি টিক হয়েছিল কার, 1-এর, প্লাস কানেকশান মানে ওয়েটের কানেকশান দেখতে হবে, কার করছে V7-এর, কার সাথে কানেকশান দেখবো, V1-এর, V1-এর সাথে V7, V1 এখানে, V7 কোথায়, V7 এখানে 4 আছে। আচ্ছা এটা তাহলে 4, তাহলে এখানে কত আসছে, 5 আসছে, তার 5ই ছোটো, ইনফিনিটি থেকে 5 ছোটো হবে, কোনো অসুবিধা নেই আশা করি। আচ্ছা তা এত দূর এসেছি, এবার পরের লাইনটা ড্র করে দিই। আচ্ছা এখানে আগে লেভেল কাটতে দেবো, দেখ দুটোতে ছোটো ছোটো আছে, এটাও 4 ওটাও 4, যে কোনো একটাই দিতে পারিস, চল এটাই দিচ্ছি, কারণ আমার যতদূর মনে পড়ছে আগের দিন ক্লাসে যেটা করেছিলাম ওটাতে দিয়েছিলাম, তো আনসার অ্যাকচুয়ালি সেমই আসার কথা, এনিওয়ে লেটস চেক আউট। আচ্ছা তো যাই হোক, এটাতে তাহলে টিক দিয়ে দিলাম। আচ্ছা যাদের যাদের মানে লেভেল হয়ে গেছে তাদের নিয়ে আমার আর কোনো কাজ নেই, এগুলো লেভেল হয়ে গেছে, এগুলো সব আমি সিম্পল লিখে দিচ্ছি। আচ্ছা এবার এগুলো নিয়ে যা কাজ আছে, এখানে আবার লাইন বাড়াতে হবে, 1 মিনিট, সরি বেঁকে গেল, জাস্ট আ মিনিট, ওকে সো লেটস মুভ। এবার কি করব, ভালো করে ছবিটা খেয়াল রাখবি কিন্তু, হ্যাঁ তো এবার যেটা করছি দেখ, এই দুটোর করতে হবে। আচ্ছা তো এখানে আমি আবার লিখছি একই সেই ফর্মুলা, আমার মিনিমাম অফ কী হয়, আমার প্রিভিয়াস লেভেলের কত ছিল, ইনফিনিটি ছিল, ইনফিনিটি লিখলাম, প্রিভিয়াস লেভেল, প্রিভিয়াস পার্মানেন্ট লেভেল, আগের ভাই পার্মানেন্ট লেভেল কে পেয়েছে, 4-এ টিক হয়েছে, তাহলে 4, তাহলে 4 প্লাস, প্লাস কি কানেকশান, কার করছি, V4-এর, কার সাথে কানেকশান দেখবো, যার আগের বার টিক হয়েছে, V3-র সাথে V4-এর কানেকশান, V3 দেখ জুম করছি, V3 কোথায়, দেখ V3 V4 কোথায়, এখানে দেখ 8 আছে, তাহলে 8 লিখবো, আশা করি অসুবিধা হচ্ছে না বুঝতে কোনো, তাহলে 4 প্লাস 8, তাহলে এটা কত হয়ে যাচ্ছে বুঝতে পারছি, এখানে 12 আসছে, এখানে ইনফিনিটি, তাহলে 12 আর ইনফিনিটি তো 12ই নিশ্চয়ই সবার ছোটো, আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। আচ্ছা এরপরেরটা যাচ্ছে, কী লিখে দেবো, মিনিমাম, তারপর কী লিখবো, আমার প্রিভিয়াস লেভেল মানে ইনফিনিটি, তারপর কী লিখবো, প্রিভিয়াস পার্মানেন্ট লেভেল মানে 4, তারপরে কী লিখবো, কানেকশান মানে V5-এর করছি এখন, আর কার সাথে কানেকশান দেখবো, টিক হয়েছে যার, মানে V3 আর V5, এটা এখানে V3 V5 কই, V5 না, কোনো কানেকশান নেই, তাহলে এটা হবে আমার 4 প্লাস ইনফিনিটি, তাহলে 4 প্লাস ইনফিনিটি এগুলো ইনফিনিটি হবে। আশা করি বুঝতে কারোর অসুবিধা হচ্ছে না, ঠিক আছে, বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবি, ঠিক আছে। চলে যাচ্ছে আমি এবার V6-এ কী লিখবো, মিনিমাম অফ, তারপর কী হবে, ইনফিনিটি কেন লিখলাম, সরি 4 হবে, কারণ 4 ছিল প্রিভিয়াস লেভেল। আচ্ছা এই মিনিমামগুলো লেখাটা কমাচ্ছি, তাহলে বড্ড জায়গায় ইয়ে করে নিচ্ছে, 4 প্লাস, তারপর কি প্রিভিয়াস পার্মানেন্ট লেভেল কত ছিল, 4 ছিল, প্লাস এবার কী দেবো, কানেকশান দেবো, কোথায় আছে, V6-এ আছে, V6 থেকে কার কানেকশান দেবো, কে আগের বার ঠিক হয়েছে, V3, তাহলে V3 থেকে V6-এ কোনো কানেকশান নেই, তাহলে এটা কত হয়ে যাবে, আবার ইনফিনিটি হয়ে যাবে, তাহলে এখানে আমার কী হলো, 4টাই কম ছোটো আছে, তাহলে এই 4টা লিখলাম, কারণ এটা ইনফিনিটি হয়ে যাবে, 4 প্লাস ইনফিনিটি হয়ে যাবে। আচ্ছা লাস্টেরটায় চলে যাচ্ছে মিনিমাম অফ, আমার এখানে প্রিভিয়াস লেভেল কত ছিল, 5 ছিল, আর প্রিভিয়াস পার্মানেন্ট লেভেল কে ছিল, 4 ছিল, তারপরে প্লাস দিলাম। আচ্ছা এখানে আমার কিসে আছে, V7-এ, কার টিক হয়েছে, V3-তে, V3 V7 ইয়েস কানেকশান ইজ দেয়ার। এখানে আমি ওয়েটটা বোধহয় লিখতে ভুলে গেছি, এখানে ওয়েট হবে তো একটা, দাঁড়া, এখানে ওয়েট ছিল, এটা লেখা হয়নি, কোয়েশ্চেন কপি করতে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে 2 ছিল, ঠিক আছে, সো 2 ওয়াজ দ্যাট, তাহলে এখানে দিতে এবার সুবিধা হবে আমাদের, এখানে কত হবে, তাহলে 2 হয়ে যাবে, ঠিক। আচ্ছা তাহলে আমার এখানে কত আসছে, 4 প্লাস 2 ওটা 6 হয়ে যায়, তাহলে 5টাই মিনিমাম, 5 রাখলাম, অসুবিধা হচ্ছে না আশা করি কারোর বুঝতে। আচ্ছা নেক্সট চলে যাচ্ছে এখানে, তাহলে যেগুলো আচ্ছা এখানে আমার এই মুহূর্তে তাহলে পার্মানেন্ট লেভেল কে পাচ্ছে, দেখ এখানে আমার পার্মানেন্ট লেভেল হয়ে যাবে কম 4-এ, তাহলে এই 4টা হয়ে গেল, তাহলে ওটাও পার্মানেন্ট লেভেল হয়ে গেল, তাহলে এই 1 পার্মানেন্ট লেভেল, 0 পার্মানেন্ট লেভেল, এই 4টা পার্মানেন্ট লেভেল, সরি এই 4টা অলসো পার্মানেন্ট লেভেল, তাহলে বাকি 3টে খোপে আমার এখনও ফিল আপ করে যেতে হবে। আচ্ছা জাস্ট 1 মিনিট, আমি যখনই দেখবো রিচ করে গেছি আমার থেমে যেতে হবে কিন্তু, হ্যাঁ এটা একটু বলে রাখি, মানে আমাকে যেতে বলেছে কোথায়, দেখ V2 to V5, so whenever we will always start from V2, but whenever V5 is already reached, then we will stop this iteration, okay,
মানে এটা চলতে থাকছে, তো তোরা ভাবছি সব করা না হলে হয়তো থামবো না, বাট আমি যখনই দেখবো V5-এ মার্ক চলে এসছে তখনই আমরা কিন্তু থেমে যেতে পারি, ঠিক আছে? যখনই দেখবো V5-এ মার্কিং চলে এসছে তখনই আমরা থেমে যাব ধীরে ধীরে। ওকে, আচ্ছা। আচ্ছা, তো এর পরেরটা এবার করা যাক। মিনিমাম আর লিখছি না, কী হবে, প্রিভিয়াস পার্মানেন্ট লেভেল কত আছে, 12 আছে। তারপর কী হবে, প্রিভিয়াস পার্মানেন্ট লেভেল কত হবে, 4 হবে, প্লাস হবে। এবার কানেকশান দেখা যাক। কানেকশান বলতে হচ্ছে V4 করছি, আর কার পার্মানেন্ট লেভেল হচ্ছে V6। আচ্ছা, V6 আর V4, এই যে V4 আর V6 কোথায়, V6 ওখানে, কোনো কানেকশানই নেই। তাহলে এটা কত হয়ে যাবে আমার, এটা ইনফিনিটি হয়ে যাবে। তাহলে এই দুটোর মধ্যে ছোটো কোনটা, 12, 12ই থাকছে এটা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই আশা করি। আচ্ছা, এটার মিনিমাম, আচ্ছা মিনিমাম আর লিখবো না, জায়গা নেই অতটা। আচ্ছা, এখানে তাহলে প্রিভিয়াস পার্মানেন্ট লেভেল কত ছিল, ইনফিনিটি ছিল। প্রিভিয়াস লেভেল কত ছিল, 4। আচ্ছা, কার করছি, V5-এর, কার আগে ঠিক হচ্ছে V6। V6 আর V5-এ কোনো কানেকশান আছে, V6 এখানে, V5 এখানে, হ্যাঁ 7 লেখা আছে, 7 লেখা আছে। আচ্ছা, তাহলে এটা তোর মধ্যে ছোটো কোনটা, 11 হলো, ভালো কথা। এটা বাকি আছে, এটার মিনিমাম অফ প্রিভিয়াস লেভেল আছে 5, কমা, তারপর কী হবে, প্রিভিয়াস পার্মানেন্ট লেভেল মিনস দ্যাট 4, দেন প্লাস, দেন কী হবে, কার করছি, V7-এর, কার সাথে দেখবো, V6-এর, কারণ V6-এ লাস্ট টাইম ঠিক হয়েছে। তাহলে V6 আর V7, এনি কানেকশানস আর দেয়ার, V6 ইয়ার, V7 ইজ ইয়ার, ইয়েস কানেকশান ইজ দেয়ার, সো ইট ইস 4, ওয়েট ইজ গিভেন 4, তাহলে এখানে 4 লিখবে। ওকে, তাহলে এই দুটোর মধ্যে ছোটো কোনটা, 5। আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। তাহলে বুঝতেই পারছি এখানে কার কাছে ঠিক যাবে, V7-এ ঠিক হবে, ঠিক আছে। আমি লাইন ড্র করে নিলাম, তাহলে আমার V7-এ হয়ে যাবে পার্মানেন্ট লেভেল, কারণ এটাই সবচেয়ে ছোটো। কারণ যে কটা আমরা লিখেছি নাম্বার পেয়েছি মানে লেভেল ছাড়া, 12, 11 আর 5, তার মধ্যে 5 সবার ছোটো, তাহলে 5-এ হয়ে গেল আমার ঠিক। তাহলে কার কার হয়ে গেছে দেখ, লাইনগুলো এক্সটেন্ড করে দিই। 1 পার্মানেন্ট লেভেল পেয়ে গেছে, 0 পার্মানেন্ট লেভেল পেয়ে গেছে, এই 4টা পার্মানেন্ট লেভেল পেয়ে গেছে, এখানে 12, আচ্ছা সরি, এটা তো করতে হবে, এটা কোনো পার্মানেন্ট লেভেল পাইনি। এখানে এই 4টা পার্মানেন্ট লেভেল পেয়ে গেছে, এই 5টাও পার্মানেন্ট লেভেল হলো জাস্ট লাস্ট টাইম। আচ্ছা, তা এবারে এই দুটোই শুধু বাকি, কী হবে, কী আছে, মিনিমাম ওই যা হয় সেটা লিখছি না। প্রিভিয়াস লেভেল 12 আর প্রিভিয়াস পার্মানেন্ট লেভেল ইজ 5, দেন প্লাস। আচ্ছা, কার করছি এখন, V4-এর করছি। কে পার্মানেন্ট লেভেল পেয়েছে লাস্ট টাইম, V7। আচ্ছা, V7 আর কার করছি, V4 করছি। V7 আর V4, এনি কানেকশান ইজ দ্যাট, V7 ইজ হিয়ার অ্যান্ড V4 ইজ হিয়ার। আচ্ছা, এখানেও তো দেখছি ওয়েট মিসিং আছে, এখানে ওয়েট হবে তো, এখানে কত ছিল, কপি করতে মিস প্রিন্ট হয়েছে, এখানে 3 ছিল। ওকে, সো এনিওয়ে, সো V7 আর V4, V7 আর V4-এর মধ্যে হচ্ছে গিয়ে 3 রয়েছে। সো এটা হয়ে যাচ্ছে আমাদের, জাস্ট আ মিনিট, হ্যাঁ এটা হয়ে যাচ্ছে আমার 8, তাহলে কারণ এটাতে 3 যদি বসাই তাহলে এই দুটোর মিনিমাম কত হবে, 8টাই তো ছোটো হবে না, 12 আর 8-এর মধ্যে, তাহলে এটা 8 হয়ে গেল। দেখা যাক এটায় কত আসে, যদি এটাই ছোটো আসে তাহলে এটাই পার্মানেন্ট লেভেল হবে। আচ্ছা যাই হোক, তা প্রিভিয়াস লেভেল কত ছিল, 11 ছিল, দেন কত হবে আমার এখানে, প্রিভিয়াস পার্মানেন্ট লেভেল মিনস দ্যাট 5, প্লাস কত লিখবো, দেখতে হবে, V5 আছে, কার কাছে পার্মানেন্ট পাওয়া গেছিলো লাস্ট টাইম, ঠিক হয়েছিল V7, তো V7 অ্যান্ড V5-এর মধ্যে দেখতে হবে কোনো লিঙ্ক আছে নাকি, V7 অ্যান্ড V5-এর মধ্যে, V7 V5, V7 ইয়ার, V5 ইজ ইয়ার, ইয়েস 2 ইজ দ্যার লিটল, 2 2 2 2, তাহলে কোথায় ছিল, এখানে 5 + 2 হবে, তাহলে এটা 7 আর 11 কোনটা ছোটো, 7 ছোটো অবভিয়াসলি, তাহলে 7 দিয়ে দিলাম আমি। তাহলে সরি, তাহলে এখানে আমার কত দাঁড়াচ্ছে, এখানে আমার যেটা দাঁড়াচ্ছে, তাহলে আমার এখানে 7, এই আপাতত যে ইটারেশন লাইনে রয়েছে, এই ইটারেশন লাইনে আমার সবচেয়ে ছোটো হচ্ছে 7, তাহলে 7 কিন্তু আমার এখানে পার্মানেন্ট লেভেল করতে হচ্ছে। তা আমি এবার এখানে অঙ্কটা এখানে থামিয়ে দেবো এই কারণে, কারণ উই হ্যাভ অলরেডি রিচ টু V5। মানে একটু ছোটো করি ব্যাপারটা, তোরা দেখ আপাতত 4টাকে ফলো কর মেনলি, কারণ আর ছবিটার প্রয়োজন হবে না খুব বেশি, 4টা এবার ফলো কর। দেখ আমরা কিন্তু V2 থেকে শুরু করেছিলাম, টিক সবার ফার্স্ট টিক পেয়েছিল V2, তাই না, V2-তে সবার আগে টিক দিয়েছিলাম, তারপর টিকিং করতে করতে অ্যাট দ্য লাস্ট নাও উই হ্যাভ রিচ টু V5। এখন ভাবছিস হয়তো 8 এখনও, মানে V4-এর এখনও পার্মানেন্ট লেভেল পাইনি, বাট স্টিল আমরা যেহেতু V5-এ রিচ করে গেছি, আমরা ইটারেশনটা এখানেই থামিয়ে দেবো, ঠিক আছে। তা আমার এখানে শর্টেস্ট পাথ যখনই বলবে, তাহলে আমার শর্টেস্ট পাথের লেন্থ কী হবে, এখানে মানে V5-এর যে পার্মানেন্ট লেভেলটা আসবে সেটাই হয়ে যাবে আমার শর্টেস্ট পাথ। এটা চেক করার সুবিধা আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটু লিখে নিই আগে, সো এখানে লিখে দিই, the length of the shortest path is equals to 7। এই 7টা একটা ভেরিফিকেশন করা যায়। এবার ছবিতে চলে যাব, ছবিটা দিয়ে ভালো করে এক্সপ্লেন করে দিই। দেখ 7টা এখানে কীভাবে আসছে এক্সপ্লেন করে দিই। আচ্ছা, প্রথমে পাথটা দেখে নে। দেখ V2 থেকে আমি V5-এ যেতে চেয়েছিলাম, তাই তো, তা শর্টেস্ট পাথটা 7 এসছে। 7টা কীভাবে আসছে এখান থেকে দেখ, এই 1, এই 4, এই 2, এইভাবে যাওয়া হচ্ছে, মানে 1
4 and 2 অ্যাড করে দেখ 7 আসছে। এবার হঠাৎ কথা হচ্ছে কি এই পাঁচটাই আমি চুজ করলাম কেন? কারণ একটাই জিনিস বোঝার চেষ্টা কর, আমার V2 থেকে V5 যখন যেতে হবে, V2 থেকে আমার দুটো রাস্তাই বেরোচ্ছে। খুব ভালো করে তোরা খেয়াল করেছিস, V2 থেকে দুটো রাস্তা বেরিয়েছে দেখ, একটাতে যদি V1 যেতে পারবি, আরেকটা দিয়ে তুই V3 যেতে পারবি। এবার আমি যদি V3 যেতাম তাহলে তো ওখানেই তো 7 হয়ে যেত, তারপর আমি যেখানেই যাই 7 প্লাস 8 হবে, তার মানে কখনোই আমি আর 7টা ফিরে পাবো না। মানে ওয়েটটা আমার টোটাল এসছে যেখানে 7, সেখানে আমি একটা এজের মধ্যেই কী করে আমি 7 ইনভেস্ট করবো বা বোঝা যাচ্ছে আশা করি। তো এই পাঁচটা দিয়ে যাবো, তাহলে কীভাবে পাঁচটা হবে? পাঁচটা হচ্ছে কি যদি চাস তাহলে V2 দেন V1 দেন আমরা গেলাম V7 দেন হচ্ছে গিয়ে V5। সো দিস ইজ দ্য শর্টেস্ট পাথ, ওকে, শর্টেস্ট পাথ। আর যদি শর্টেস্ট লেন্থ বলিস এটা হচ্ছে শর্টেস্ট পাথ, তাহলে শর্টেস্ট লেন্থ বললে লেন্থগুলো অ্যাড করবে। আর V2 থেকে V1 যেতে কত লেগেছে? V2 থেকে V1 যেতে এখানে 1 লেগেছে। আচ্ছা, V1 থেকে V7 যেতে এখানে 4 লেগেছে। আচ্ছা, V7 থেকে V5 যেতে আমার লেগেছে 2। তো এগুলো অ্যাড কর, 1 + 4 + 2, দেখবি শর্টেস্ট লেন্থটাও পেয়ে যাবে। তো লেন্থ উইল বি, shortest length will be 7, and but shortest path will be this one, that V2 then V1 then V7 then V5, ওকে। আশা করি ডিজিক্সট্রাস অ্যালগরিদম কীভাবে অ্যাপ্লাই হচ্ছে এবং কীভাবে আমরা সামসটা কভার করলাম বোঝা গেছে। তো পুরো সামটা আমি স্ক্রিনে রেখেছি, এটা যেহেতু ভিডিও পরে তোরা পজ করে করে দেখে নিতে পারবি, কারণ কোথাও কোথাও বেশি জুম করে করতে হয়েছে, কোথাও কোথাও মানে ছবিটায় যেতে গিয়ে আবার যে জুম করতে হচ্ছে, আর কোথাও মানে টেবিল আসতে গিয়ে জুম আউট করতে হয়েছে। এনিওয়ে, ডিজিক্সট্রাস অ্যালগরিদমটা এটাই ছিল। ডিজিক্সট্রাস অ্যালগরিদমের দু একটা সামস বইতে তোদের রয়েছে, আর আমি আজকের ওয়ার্কশিটে কিছু কিছু সামস ডিজিক্সট্রাস অ্যালগরিদমের মানে ডেসক্রিপশানে লিঙ্ক করে পাঠিয়ে দিচ্ছি, ওকে। আচ্ছা, নেক্সট চলে যাব যেটা লাস্ট দিন হয়নি, সেটা হচ্ছে বলেছিলাম জাস্ট ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম। গল্প আছে খুব সুন্দর একটা ট্রাভেলিং সেলসম্যান, সেটাই বলবো এবার। তো ট্রাভেলিং সেলসম্যানের গল্পটা হচ্ছে এরকম যে ধর আমার একটা সেলসম্যানের গল্প, এটা হচ্ছে কীরকম ব্যাপার। তো ধর আমাদের কাছে একটা এরকম যে কোনো একটা শহর, বা ধর না সেলসম্যান কী করে, বা ধর না কোনো একটা পোস্টম্যান সে কী করে, সে চিঠি দেয় সবার বাড়িতে বাড়িতে। এবারে যে সে চিঠি দিচ্ছে তার টার্গেটটা কী হওয়া উচিত, তোরা ভেবে বল তার টার্গেট কী হবে। ধর সে এখানে আছে, সে এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, এবং রাস্তাগুলো করা আছে, মানে জাস্ট থিঙ্ক ইট লাইক ইটস আ গ্রাফ, ওকে। সো এটা একটা গ্রাফ আমার, ঠিক আছে। তো এই হচ্ছে আমার গ্রাফটা, ফাইন, ধরে নেওয়া যাক না এরকম একটা গ্রাফ আছে আমার কাছে। সো এই যে গ্রাফটা রয়েছে, এখন এই সেলসম্যান হচ্ছে এখানে রয়েছে স্টার্টিং পয়েন্ট, ওকে। তো সেলসম্যান কী চাইবে বল? ও চাইবে যে সমস্ত পাঁচটা ও ঘুরে এসে, মানে সমস্ত পুরো আমার যে যাওয়া আসার যে রাস্তাটা, মানে প্রত্যেকটা পোস্ট করবেও, মানে প্রত্যেকটা চিঠিও দেবে, আবারও নিজের জায়গায় ব্যাক করবে। আমরা বাড়ি থেকে বেরিয়েছে, ধর এটা ওর হোম, বা ওর অফিস থেকে বেরিয়েছে, ও অফিস থেকে বেরিয়ে সবাইকে চিঠি দিয়ে তারপরে আবারও নিজের জায়গায় ব্যাক করবে। সো মানে এই ট্রাভেলিং সেলসম্যানের প্রবলেম, শর্ট ফর্মে আমি TSP লিখি, ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম। এই ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমে আমরা যেটা দেখতে পাই, এটা বেসিক্যালি একটা অ্যাকচুয়ালি হ্যামিল্টনিয়ান সার্কিট ফলো করে। কেন কি হ্যামিল্টনিয়ান সার্কিটে আমি আগের দিন কি বুঝিয়েছি, হ্যামিল্টন সার্কিটে আমরা কি দেখি, হ্যামিল্টন সার্কিটে আমরা দেখেছি যে একটা গ্রাফের ক্ষেত্রে আমার প্রত্যেকটা ভার্টেক্সকে অ্যাটলিস্ট একবার করে ভিজিট করতেই হবে। অ্যাটলিস্ট একবার বলাটাও একটু ভুল হলো, এক্স্যাক্টলি ওয়ান্স উইল ভিজিট ওয়ান ইচ দ্য ভার্টেক্স অ্যান্ড উইল রিটার্ন টু আওয়ার ওন ভার্টেক্স ওয়ার উই হ্যাভ স্টার্টেড ফ্রম। সো ব্যাপারটা হচ্ছে গিয়ে এটাকে হ্যামিল্টন সার্কিট বলতাম আমরা, মানে এখন এই পয়েন্ট থেকে স্টার্ট করে এমনভাবে প্রত্যেকটা ভার্টেক্সকে একবার করে ভিজিট করে আমায় আবার ব্যাক করে আসতে হবে ওই স্টার্টিং পয়েন্টে, মানে এই স্টার্টিং পয়েন্টে আবার আমাকে ব্যাক করে আসতে হবে। সো দিস কল হ্যামিল্টন সার্কিট। তো আমাকে বেসিক্যালি ট্রাভেলিং সেলসম্যানের প্রবলেমটা হ্যামিল্টন সার্কিট দিয়ে করতে হবে। আচ্ছা, এবার কথা হচ্ছে গিয়ে হ্যামিল্টন সার্কিটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম থিওরেমে যে আমাদের কাছে কোনো নেসেসারি কন্ডিশন ছিল না, বাট সাফিসিয়েন্ট কন্ডিশন ছিল। লাস্ট ক্লাসে এরকম একটা সামও করা হয়েছিল যে আমার একটা গ্রাফের মধ্যে হ্যামিল্টন সার্কিট থাকবে, সেটা কি করে বুঝবো। সো সেটার একটা থিওরেম আমরা কি পড়েছিলাম, ডিরাক্স থিওরেমে দেখেছিলাম যে আমার যে যদি আমার একটা সার্কিটের মধ্যে যতগুলো থাকে সেটা যদি n সংখ্যক আমার ভার্টিসেস থাকে, মানে দিস দ্য নাম্বার অফ ভার্টেক্সেস ইন আ গ্রাফ G। সো যদি তাই হয় নাম্বার অফ ভার্টেক্স, ওকে, তো নাম্বার অফ ভার্টিসেস ইজ n, তাহলে বলছে প্রত্যেকটা ভার্টিসেসের মানে অবভিয়াসলি n মাস্ট বি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 3, ওকে। মানে গ্রাফটার মধ্যে অ্যাটলিস্ট যেন 3টে আমার ভার্টেক্স থাকে বা 3টের বেশি থাকে। তো এবার ওখানে বলা হচ্ছিল যে এরকম যদি হয় একটা গ্রাফ, তো সেটাতে হ্যামিল্টন সার্কিট থাকবে, কীভাবে চেক করব, যে কীরকম চেক করব, যে প্রত্যেকটা ভার্টিসেসের ডিগ্রি কত হবে, অ্যাটলিস্ট n/2 হবে অর মোর দ্যান দ্যাট। তো এটা যেমন হ্যামিল্টন সার্কিটটা থাকবে না, কেন দেখতেই পাচ্ছিস এখানে কটা n এর ভ্যালু কত, দেখ 1 আর 2 3 4 5
সরি 1 2 3 4 5 6, তাই তো? তাহলে n/2 করলে 6/2 করলে 3 আসবে। এবার দেখ এখানে যেমন দেখ 8 ডিগ্রি দেখ 2, 8 ডিগ্রি নয় 3, 8 ডিগ্রিও নয় 3, 8 ডিগ্রিও দেখ 2, আর এর তো ডিগ্রি 1। তাহলে এটাতে কিন্তু হ্যামিল্টন সার্কিট তোরা পাবি না অ্যাকচুয়ালি, মানে পাওয়া যাবে না এটা। সো এনিওয়ে আমার ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের ব্যাপারটা কী বোঝা গেল? বেসিক্যালি আমরা একটা গ্রাফ দেওয়া থাকবে এবং সেখানে আমরা কী করবো, হ্যামিল্টনিয়ান সার্কিট আছে কি না খুঁজে বের করবো। মানে থাকবেই বলছি না, বাট ওই যে ফর্মুলা আমার আছে ডিরাক্স থিওরেম, তো ওই মানে ফর্মুলা বলছি থিওরেম আছে, সো ওই থিওরেম স্যাটিসফাই যদি করে তাহলে হ্যামিল্টন সার্কিট থাকবে। তো হ্যামিল্টন সার্কিট যদি থাকে বুঝতে পারি তাহলে হ্যামিল্টন সার্কিট বের করতে হবে। অ্যান্ড আফটার ফাইন্ডিং আউট দ্য হ্যামিল্টনিয়ান সার্কিট আমাকে প্রত্যেকটা পাথের তো এজ দেওয়া থাকবে, তো সেই এজগুলো অ্যাড করে করে আমি পেয়ে যাবো যে আমার শর্টেস্ট পাথ কত আছে, তার লেন্থ কত আছে। ঠিক আছে, একটা সাম আমি করে দেখাই, তাহলে ব্যাপারটা আশা করি ক্লিয়ার করতে পারবো। সামটা তোদের বই থেকেই নেওয়া আছে, গ্রাফটা ড্র করে নিই। এরকম একটা আমার মোটামুটি কোঅর্ডিনেটরের মতো রয়েছে, সো ডায়াগনালসগুলো ড্র করা রয়েছে। আচ্ছা, এটার নাম এ, এটা বি, এটা সি আছে, এটা ডি আছে। আচ্ছা, ওয়েটগুলো দেওয়া রয়েছে, এটার ওয়েট আছে 3, এটার ওয়েট আছে 6, এটার রয়েছে 7, অ্যান্ড দিস ওয়ান ইজ 2, অ্যান্ড ডায়াগনালসগুলো এটা আছে 5, এটা আছে 4। ওকে 4। আচ্ছা, এখানে আবার একটা মজার ব্যাপার বলবো। কথা হচ্ছে গিয়ে তোরা তো জানবি যে হ্যামিল্টন সার্কিট আছে, থিওরেম অ্যাপ্লাই করবি বুঝতে পারবি হ্যামিল্টন সার্কিট ইয়েস অর নো, এটা বুঝে যাবি। এখানে অ্যাপ্লাই করে দেখ আছে কি না। এখানে কটা ভার্টিসেস আছে, এন এর ভ্যালু কত? এখানে 4, তাই না? দেখ 4টে ভার্টিসেস আছে, তাহলে আমার n/2 এর ভ্যালু কত হবে? 2। তার মানে প্রত্যেকের ডিগ্রি কী হতে হবে? গ্রেটার দ্যান ইকুয়ালস টু n/2। অবভিয়াসলি গ্রেটার দ্যান ইকুয়ালস টু n/2, n/2 করলে 2 আসে, অর্থাৎ সবার ডিগ্রি দেখ মোটামুটি 3 আছে। আমি যে দেখছি এর ডিগ্রি 3, ডি এর ডিগ্রি 3, বি এর ডিগ্রি, সি এর ডিগ্রি 3, ডি এর ডিগ্রি হতে। ডিগ্রি মানে কি? ডিগ্রি মানে একটা ভার্টিসেসের মধ্যে কতগুলো এজ এসে মিলছে বা কতগুলো এজ এসে বেরোচ্ছে বা যাই বলিস। তো এখানে দেখ 3টে এজ আছে বেরোচ্ছে, এখানেও দেখ 3টে, এখানেও 3টে, এখানেও 3টে। সো দেয়ার আর 3 ডিগ্রিজ ইচ অফ দ্য ভার্টিসেস আর হ্যাভিং। তো যাই হোক, এই যে আমার ভার্টিসের ডিগ্রি 3 হলো, তার মানে এখানে হ্যামিল্টন সার্কিট থাকবে, তাই তো? তা ইয়েস হবে তাহলে এখানে, ভালো কথা। এবার হ্যামিল্টন সার্কিট আছে তো বুঝলাম, হ্যামিল্টন সার্কিটটা খুঁজে বের করতে হবে আমার। এবার এখানে কতগুলো হ্যামিল্টন সার্কিট থাকবে সেটার একটা ল আছে। কীরকম বলছে? n-2 ফ্যাক্টরিয়াল খানা হ্যামিল্টনিয়ান সার্কিট থাকবে। মানে কি? আমার এখানে n এর ভ্যালু কত? 4, তাহলে n-1 এর ফ্যাক্টরিয়াল মানে কত হবে? 3 এর ফ্যাক্টরিয়াল মানে কত? 6টা। এবারে কথা হচ্ছে, বলছে যে এখানে এই যে 6টা পসিবল হ্যামিল্টনিয়ান সার্কিট পাবো, বলছে এর মধ্যে দেখা যাবে যে অ্যাকচুয়ালি 3খানা রয়েছে। কারণ আমার যদি সার্কিটটা রিভার্স হয় তাহলে তো আমার মানে মেন পাথের ভ্যালু সেমই আছে। মানে কথার কথা আমি একটা এক্ষুনি হ্যামিল্টন সার্কিটের চোখে দেখে বোঝা যাচ্ছে। ধর আমি সিম্পল যদি বলি এ থেকে বিতে যাব, বি থেকে সিতে যাব, সি থেকে ডিতে যাব। ঠিক আছে, দেখ কত আসছে আমার পাথের ওয়েট। এ থেকে বিতে যেতে লাগবে আমার 3, বি থেকে সিতে যেতে লাগবে 6, সরি এটা সার্কিট হলো না, ডি থেকে এতে ব্যাক করে আসতে হবে। আচ্ছা, সি থেকে ডিতে যেতে আমার লাগবে 7, আচ্ছা ডি থেকে এতে ব্যাক করে যেতে 2। তাহলে হ্যামিল্টন সার্কিট হলো কত হলো? অ্যাড করে দেখ এগুলো, এটা হয়ে যাচ্ছে, এটা 7 আছে। ওকে, এটা হয়ে যাচ্ছে 9, আর এটা 7 আর 9 এর 16, 16 আর 2তে 18 হয়ে যাচ্ছে। এবার কথাটা হলো গিয়ে আমি যে 6টা নিয়েছি এর যদি উল্টোটা নিতাম, মানে এ থেকে এদিক দিয়ে স্টার্ট করতাম, মানে এ থেকে প্রথমে ডিতে চলে যেতাম। মানে দেখ আমি তো এ থেকে বিতে গেছি, আমি যদি এ থেকে ডিতে আগে যেতাম, মানে এ থেকে ডি, ডি থেকে সি, সি থেকে বি, বি থেকে, দেখ একই ভ্যালু আসবে। দেখ করে উল্টো, যোগটা উল্টো হবে। মানে এখানে যোগটা কী হচ্ছে দেখ, 3 + 6 + 7 + 2 করে তো এইটা পেয়েছি, এই 18টা। এই যোগটা দেখ কত আসবে? 2 + 7 + 6 + 3। দেখেই বুঝতে পারছি এটা করার দরকার নেই। তা এখানে তো তাহলে ভ্যালু 18ই আসবে। তো ওই জন্য বলছে যে n-1 ফ্যাক্টরিয়ালখানা যে আমি পাথ পাবো তার মধ্যে দেখা যাবে অর্ধেক হচ্ছে ট্রু, মানে অ্যাকচুয়ালি রিপিট করবে, মানে একটা দেখা যাবে অরিজিনাল আর একটা দেখা যাবে কি বলতো রিভার্স হয়ে যাচ্ছে। সো ওই জন্য আমরা কী করবো, রিভার্সগুলো তো নিলে বারবার সেম সেম রেজাল্ট আসবে। সেই জন্য আমরা কী করবো, শুধু অরিজিনালসগুলোই নেব। তো এখানে তোরা এবার কনসিডার করতে থাক হ্যামিল্টন সার্কিট কতগুলো পসিবল বের করতে পারছিস। যেমন এটা একটা কিন্তু হ্যামিল্টন সার্কিট হলো, আমরা এটা নেব না কারণ এটা রিভার্স, তাহলে এটা আমরা বাতিল করলাম। আচ্ছা, এটা একটা হলো। আর কি কি হতে পারে তোরা নিজেরা দেখে দেখে ভাব কি হতে পারে। ধর আমি একটা ভাবছি যে আমি যদি ডায়াগোনালে ঢুকে পড়তাম, মানে এ থেকে প্রথমে সিতে চলে যেতাম, হতেই পারে। সি থেকে ধর ডিতে চলে গেলাম, ডি থেকে ধর বিতে চলে গেলাম, বি থেকে এতে ব্যাক করলাম, হয়তো। কারণ হ্যামিল্টন সার্কিটে তো বলেছে যে আমার সমস্ত ভার্টেক্স কভার করতে হবে, সমস্ত এজ কভার করতে হবে, সেটা বলা নেই হ্যামিল্টন সার্কিট। তো এইটা যোগ করে দেখা যাক, এ থেকে সিতে যেতে তোর লাগছে 5, তোর সি থেকে ডিতে যেতে লাগছে 7, তারপর তোর ডি থেকে বিতে যেতে লাগছে 4, তারপর বি থেকে এতে ব্যাক করতে 3। অ্যাড করে দেখ কত আসছে,
5 প্লাস 7, 7 প্লাস 4, 4 প্লাস 3, তাহলে এটা হয়ে যাচ্ছে 12, 12 আর 6, 4 16, 16 19 আসছে। আচ্ছা বেশ, এটা একটা হলো। আচ্ছা আর কি হতে পারে, অ্যাকচুয়ালি আমি কীভাবে করছি তোদের একটু বোঝাই, তাহলে তোরাও করতে পারবি খুব ভালোভাবে। দেখ অ্যাকচুয়ালি আমি ভাবছি কি আমি এ থেকে স্টার্ট করবো। এবার দেখ এ থেকে 3টে রাস্তা বেরিয়েছে, তা আমি 3টে রাস্তা ধরে একবার একবার করে চলে গেছি। মানে এটা দেখ এ থেকে বিতে গেছিলাম, এবার এ থেকে সিতে গেছি, এবার এ থেকে ডিতে যাবো আর কি। তো আমি কী রাস্তাটা করছি, এ থেকে ডিতে গেছি, ডি থেকে এবার ধর আমি বিতে চলে যাচ্ছি, বি থেকে আমি ধর সিতে গেলাম, সি থেকে ধর আমি এতে রাখলাম, এতেও দেখে দেখা যাক কী আসছে আমার অ্যাডিশনটা। এ থেকে ডিতে যেতে আমার লাগছে 2, দেখ এ থেকে ডিতে 2, ডি থেকে আমি গেছি বিতে, ডি থেকে বিতে গেলে 4, বি থেকে সিতে, বি থেকে সিতে গেলে 6, সি থেকে এতে, সি থেকে এতে মানে 5, অ্যাড কর 6 আর 4 এখানে 10, 10 আর 5 আর 2 17, 17 আসছে, 5 আর 2 7, 10 আর 7 17। তো এখানে সব থেকে কম বুঝতেই পারছিস কোনটা, 18, 19 আর 17। আর এখানে দেখ 3টের বেশি আর হবে না, কারণ দেখ এখানে কটা ভার্টিসেস আছে, দেখ 4টে ভার্টিসেস, তাহলে 4 মাইনাস 1 এর ফ্যাক্টরিয়াল করলে কত হবে, 3 এর ফ্যাক্টরিয়াল, আর 3 এর ফ্যাক্টরিয়াল মানে 6, তাহলে 6টা তো টোটাল পাথ, তাহলে অরিজিনাল পাথ কত, মানে ফর্মুলা বলা আছে বইতে, দেখ এটাই ফর্মুলা আছে n-1/2, তাহলে 6/2 মানে টোটাল 3টে পাথ থাকবে। তাহলে এটা একটা পাথ ছিল, দেখ খেয়াল করে দেখ, যেটাতে আমি 18 পেয়েছিলাম, তারপরেরটা হচ্ছে এইটা যেটাতে 19 পেলাম, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ দিস ওয়ান যেখানে 17 পেলাম। তাহলে এখানে শর্টেস্ট পাথ হচ্ছে গিয়ে আমার হয়ে যাবে 17, ঠিক আছে। তো এইভাবে আমরা হ্যামিল্টন পাথ বের করতে পারবো। অ্যাকচুয়ালি হ্যামিল্টন পাথ কিন্তু কোশ্চেনে বলা থাকবে না। কোশ্চেনে কী বলা থাকবে, কোশ্চেনে বলা থাকবে ওই ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম। আর ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম মানে যে হ্যামিল্টন সার্কিট, সেটা আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি অলরেডি। তো হ্যামিল্টন সার্কিট কথাটা কিন্তু কোশ্চেনে মেনশন করা থাকবে না, কোশ্চেনে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম হিসেবেই দেওয়া থাকবে। তো ট্রাভেল করবে যখন সেলসম্যান, তখন সেলসম্যান কী চাইবে, প্রত্যেকটা যেখানে যেখানে যে ঠিকানা যেতে হবে সব কটা ভিজিট করি। তো তোরা প্রথমেই গ্রাফের মধ্যে কটা এন আছে বের করবি, ভাগ করে দেখে নিবি যে কটা আসতে পারে। এবার তোদের কিন্তু পুরোটাই ইন্সপেকশনের মাধ্যমে বের করতে হবে, কারণ সার্কিট আমি এর আগে বহুবার বলেছি গ্রাফে, অয়েলার সার্কিট, অয়েলার পাথ, হ্যামিল্টন সার্কিট, হ্যামিল্টন পাথ সব কটাই কিন্তু ইয়েস নোটা জানতে হবে। বাট সার্কিটটা অ্যাকচুয়ালি কোথায় আছে সেটা কিন্তু ইনভেস্টিগেট করে তোদেরকে মেন্টালি ক্যালকুলেট করে অবজারভেশনের মাধ্যমে তোদের গ্রাফের থেকে তুলে আনতে হবে। আশা করি ব্যাপারগুলো ক্লিয়ার হচ্ছে। এনিওয়ে, তো আজকের ক্লাস আমি এই অবধিই রাখছি। তো আমাদের আপাতত এই এক্সারসাইজটা পুরোপুরি শেষ। এবার এর এক্সারসাইজ যেটা রয়েছে সেটা স্টার্ট কর। আমি কয়েকটা সামস করে দিলাম, আর আমি ডিজিটস ক্লাসে দেখছিলাম সামস তোদের বইতেও আছে কিছু, আমি কিছু পাঠাবো। মানে আমার কাছে যে বইটা ওখানে WBAT মার্ক করা আছে, WBT করে, সো ওখান থেকে আমি কিছু পাঠিয়ে দেবো ভালো কোয়েশ্চেন্স থাকলে। এনিওয়ে, তো নেক্সট ক্লাস আমাদের কালকে রয়েছে, তখন বাকিটা এক্সপ্লেন করছি।